জুলাই বিপ্লবের অংশীজন প্রায় সবগুলো দলই সমন্বয়ের মাধ্যমে আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। অন্যান্য দলের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জামাতে ইসলামী, এনসিপি সহ অন্যান্য আরো দলও থাকবে। সমমনা 8 দল রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আপনাদের উদ্দেশ্যে আমি কয়েক মিনিটে খুবই সংক্ষেপে কিছু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জামাতে ইসলামের নেতৃত্বে 10 দলীয় জোট ইতিমধ্যেই তারা জোট গঠন করেছেন, সমঝোতা স্বরূপ স্বাক্ষর করেছেন। প্রিয় দর্শক, নতুন করে যোগ হলেন এনসিপি, জামাতে ইসলামের সঙ্গে সমঝোতা করলেন, জোট করলেন এনসিপি। আসলেই জামাতে ইসলামের নেতৃত্বে 10 দলীয় জোটকে নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি, চলুন আমরা জেনে আসি। আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনারা রয়েছেন, প্রথমেই শায়েখ আহমদুল্লাহ এই জোটকে নিয়ে এনসিপি জামাতে ইসলামের নেতৃত্বে জোটবদ্ধ হয়েছেন। এ বিষয়ে শায়েখ আহমদুল্লাহর বক্তব্য কি, মন্তব্য কি? এদেশ এবং গোটা বিশ্ব মানবতাকে যদি আপনি সেবা দিতে চান, নবী রাসূলদের সত্যিকারের ওয়ারিসের ভূমিকায় যদি আপনি অবতীর্ণ হতে চান, সবকিছুর আগে আপনার নিয়তকে খালেজ করতে হবে। সকল প্রকার নিচুতা, সকল প্রকার তুচ্ছ চিন্তা, সকল প্রকার সাধারণ চিন্তার ঊর্ধ্বে উঠে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহর দ্বীনকে সার্ভ করার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। আপনাদের উদ্দেশ্যে আমি কয়েক মিনিটে খুবই সংক্ষেপে কিছু কথা বলতে চাই। আজ ওলামায়ে কেরামের দিকে চেয়ে আছে গোটা দেশের মানুষ। আলেম সমাজকে সাধারণ মানুষ যতটা বিশ্বাস করে, যতটা আস্থা এদেশের আলেম সমাজের প্রতি আছে, অন্য কোন শ্রেণীর মানুষের প্রতি এতটা আস্থা এদেশে আছে বলে আমি মনে করি না। এবং আমার বিশ্বাস যে ওলামায়ে কেরাম যদি সাধারণ মানুষের আস্থা, গ্রহণযোগ্যতা, নির্ভরতা, এই পজিটিভ দিকটাকে সামনে রেখে যদি তারা যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। এই সমাজের জন্য সত্যিকারের নাফে এবং মুফিদ তথা উপকারী আলেম হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে কয়েকটি বিষয় আমাদের খেয়াল করা দরকার। সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাই সেটি হলো আমাদের নিয়তগুলো বিশুদ্ধ করা দরকার। আমরা কেন আলেম হতে এসেছি? যারা মাদ্রাসায় ভর্তি হয়েছেন, অনেকেই আছেন নিজের ইচ্ছা মাদ্রাসায় আসেন, বাবা মায়ের ইচ্ছায় অনেক মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় এসেছেন। আপনার বাবা চেয়েছেন আপনাকে হাফেজ বানাবেন, মা মানত করেছেন আলেম বানাবেন। মায়ের মানত পুরা, বাবার স্বপ্ন পূরণ করা, এগুলোর জন্য অনেকে মাদ্রাসায় এসেছে। মাদ্রাসায় এসে তিনি কি করতে চান সে উদ্দেশ্যটা আমাদের অনেকের কাছে পরিষ্কার না। অনেকেই যখন আলেম হওয়ার কাছাকাছি পর্যায়ে পৌঁছে যান, তারা মনে করে যে এই সমাজে আমার রুটি রুজির ব্যবস্থা করার একটা মাধ্যম হয়তোবা আমার এই আলেম হওয়া। এই হীনম্মন্যতা, এই নিচু চিন্তা থেকে বের হয়ে এসে আমরা যদি উন্নত চিন্তা ধারণ করতে পারি যে আল্লাহ তাআলা আমার রিজিক দাতা, আমি আমার জাতিকে যে আল্লাহর রাজ্জাক হওয়ার প্রতি ঈমান আনয়ন করার, পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস ধারণ করবার যে দাওয়াত আমি দিব, সেই দাওয়াত যদি আমি নিজে দিতে না পারি, আমি নিজে যদি সেই বিশ্বাস আমার মধ্যে বদ্ধমূল করতে না পারি, আর সামান্য একটু আমার পেট পালা, সামান্য একটু ভালো থাকা, সামান্য একটু টাকা পয়সা উপার্জন করাটাকে যদি আমার মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য হিসাবে আমি স্থির করি, এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায়। এদেশ এবং গোটা বিশ্ব মানবতাকে যদি আপনি সেবা দিতে চান, নবী রাসূলদের সত্যিকারের ওয়ারিসের ভূমিকায় যদি আপনি অবতীর্ণ হতে চান, সবকিছুর আগে আপনার নিয়তকে খালেজ করতে হবে। সকল প্রকার নিচুতা, সকল প্রকার তুচ্ছ চিন্তা, সকল প্রকার সাধারণ চিন্তার ঊর্ধ্বে উঠে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহর দ্বীনকে সার্ভ করার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। অতএব আমি সর্বপ্রথম আপনাদেরকে অনুরোধ করব, আজকাল বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা মেশকাত দাওরা বা উপরের দিকে যখন তারা পড়াশোনা করে ফাজিল কামিল এই যখন চলে আসে, এই পর্যায়ে এসে অনেক ছাত্ররা আছে যে তারা কিভাবে ভাইরাল হবে, কিভাবে পরিচিত হবে, কিভাবে প্রসিদ্ধি অর্জন করবে, কিভাবে তারা লাইমলাইটে আসবে, সেজন্য তারা কসরত করতে থাকে।
নিজে নিজে আমি লাইমলাইটে আসার প্রচেষ্টা এবং এটার মধ্যে ডুবে থাকা, এটা আমাদের ইখলাস, এটা আমাদের নিষ্ঠার পরিপন্থী কাজ। অতএব আমাদের নিয়তগুলোকে সবকিছুর আগে খারিজ করতে হবে। নাম্বার 2, দ্বীনের যে বেসিক জ্ঞান, উলুম ইসলামিয়া, ইসলামিক স্টাডিজ যেগুলো আছে, সেগুলোর উপর আমাদের বুৎপত্তি অর্জন করতে হবে। আজকাল অনেকেই আছেন যারা দ্বীনের সেবা করতে চান, যারা যুগের চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য নিজেকে দক্ষ বানাতে চান, কিন্তু তারা দ্বীনের বেসিক বিষয়গুলো এগুলোর প্রতি মনোযোগ দিতে চান না। আমাদের অনেক মাদ্রাসার ছেলেরা আছেন, অনেক মেয়েরা আছেন যারা জাগতিক বিভিন্ন বিষয় জেনে টুকটাক কোরআন হাদিস যা শিখেছেন সেটাকে কিভাবে মানুষের কাছে প্রচার করবেন তার জন্য তারা ব্যাকুল হয়ে যান। এই প্রচারের মানসিকতাটা প্রশংসনীয়। আমার সম্মানিত ওলামা ইকরাম, তরুণ ওলামা ইকরাম যারা আছেন এবং যারা সামনে আলিম হতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোরআন এবং হাদিস, ইসলামের ইতিহাস, এগুলো পরিপূর্ণভাবে রপ্ত করার চেষ্টা আমাদের থাকতে হবে। মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার বেসিক যে পড়াশোনা আছে সেই বেসিক পড়াশোনাগুলোতে তাদেরকে মনোযোগী হতে হবে। আউট নলেজ এটা দরকার হবে, সেই পয়েন্ট আমি আসছি। আপনার কোরআন এবং হাদিসের গভীর পাণ্ডিত্য অর্জন করা এটা আমাদের জন্য খুবই অপরিহার্য একটি বিষয় এবং আমাদের মূল প্রয়োজন। নাম্বার 3, শুধুমাত্র কোরআন হাদিস শিখে আমরা মানুষকে যদি দাওয়াত দিতে চাই এবং মানুষের ভাষা যদি রপ্ত করতে না পারি, যুগের ভাষা যদি আমরা না জানি, তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বারা উম্মার কাঙ্ক্ষিত উপকার এটি আসবে না। কাঙ্ক্ষিত উপকার এটি পৌঁছাবার জন্য কোরআন হাদিসের জ্ঞানের পাশাপাশি যুগের ভাষা আমাদের রপ্ত করা দরকার। আমাদেরকে এই পৃথিবীকে জানার চেষ্টা করতে হবে। পৃথিবীকে জানার জানালা, পৃথিবীকে জানার উইন্ডো হলো ইংরেজি ভাষা। ইংরেজি ভাষা ছাড়া কেউ যদি পৃথিবীকে জানতে চায়, তাহলে সে সত্যিকার অর্থে পুরোপুরি আজকের পৃথিবীকে সে জানতে পারবে না। শুধু ইংরেজি ভাষাই নয়, আজ মডার্নিজমের নামে, সেকুলারিজমের নামে, বিভিন্ন ইজমের নামে আজ মুসলিম জাতিকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। যুগের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে রপ্ত করা, সমকামী মতবাদগুলোকে রপ্ত করা, এটি আমাদের জন্য অপরিহার্য একটি বিষয়। অতএব কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পাশাপাশি এই বিষয়গুলোকে রপ্ত করার জন্য আমাদেরকে বিশেষভাবে মনোযোগী হতে হবে। মাদ্রাসার ছাত্র অনেক আলেম আছি আমরা কোরআন এবং হাদিসে যা পড়েছি সেটার উপর অনেকে আমরা আমল করিনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে বহু দিক নির্দেশনা আমাদের জন্য আছে, যেগুলো আমরা পরিপূর্ণভাবে আমলে আনতে পারিনি। আমরা যা শিখবো, যে হাদিস, যে আয়াত আমি জানবো, সে হাদিস, সে আয়াতের উপরে আমল আমার জীবনে আসতে হবে। আমি জানলাম কিন্তু আমল করলাম না, এরকম আলেম দিয়ে যদি গোটা পৃথিবী ভরে দেওয়া হয়, দ্বীন বা ইসলামের তেমন কোনো উপকার তারা বয়ে আনতে পারবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম যে জামাতে ইসলামের নেতৃত্বে 10 দলীয় জোট নিয়ে নতুন করে এনসিপি যোগ হয়েছে। আরো কয়েকটি দল নতুন করে তারা জামাতে ইসলামের সঙ্গে জোটবদ্ধ। ইসলামিক জোটে 8 দলীয় জোট নয়, এখন আরো বেড়ে প্রায় 10 দলীয় জোটে আবদ্ধ হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী ঐক্য জোট। এই জন্য আমরা সুস্বাগত জানাই আমাদের আলেম ওলামাগণ, তারাও এই বিষয়ে কথা বলেছেন যে আল্লাহ তাআলা সামনে বাংলাদেশের ক্ষমতা যার হাতেই তুলে দেখ না কেন, আমরা সকলেই তাদের কাছে চাইব যে তারা যেন ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করতে পারে এবং আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী, মদিনার সনদ অনুযায়ী তারা যেন দেশকে গড়তে পারে, দেশকে গঠন করতে পারে। আমরা সেটাই তাদের কাছে আশাবাদী এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে সে তৌফিক দান করেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।